নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মকর রাশির আগামী ফেব্রুয়ারি মাস যতদিন আছে কিভাবে যাবে, কি ফল পেতে চললেন এটাই জানবো। ভালো মন্দ দুটোই বলবো। মূল কারণ হলো মঙ্গলের গোচর, সেজন্যই মাঝখানে বানাচ্ছি। আর কোনো কারণে বানাতে পারিনি ভিডিওটা, আজকে শুরু করলাম। ভিডিওটা অবশ্যই পুরোটা শুনবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন, আর সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। প্রথম গোচর নিয়ে বলি। রাশির উপরে বর্তমানে সূর্য আছে, মঙ্গল আছে, বুধ আছে, দ্বিতীয় শনি, তৃতীয় রাহু, চতুর্থে বৃহস্পতি, নবমে কেতু আছে, আর দ্বাদশে শুক্র। প্রথমে রাশি স্বামী শনিকে নিয়ে বলি। শনি দ্বিতীয় আছে, দ্বিতীয় হলো ধনস্থান, সেভিং। এই জায়গাতে আমি বলবো, যদি আপনি সেভিং বাড়াতে চান তাহলে শনির গুণ আর সেভিং এর দ্বিতীয়ের গুণ কিছু বাড়াতে হবে। সেজন্য আপনাকে কথাবার্তা আরামে আর স্পষ্ট বলতে হবে, কটু কথা বলবেন না, তাহলে সেভিং ভালো হবে। শনি একটু দেরিতে দেয় সবকিছু, সেজন্য বললাম। শনি যেহেতু রাশি স্বামী নিজের ঘরেই আছে কুম্ভে, সেভিং অবশ্যই হবে, ধন বাড়তে পারে, কিন্তু নিজেকে একটু সামলে রাখতে হবে। কথাবার্তার মূল হলো আরামে কথাবার্তা বলবেন আর স্পষ্ট বলবেন, কটু কথা বলবেন। এখন আয় উন্নতি নিয়ে বলি। যেহেতু রাশির মকর রাশির শুক্র হলো রাজকারক গ্রহ, যেহেতু পঞ্চমপতি শুক্র আর দশমপতি শুক্র, কেন্দ্রপতি আর ত্রিকোণপতি। শুক্র বর্তমানে দ্বাদশ ঘরে আছে, সেজন্য খরচ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু শুক্র 12 তারিখের পর দেখা যাচ্ছে রাশিতে ঢুকবে, সেজন্য কর্ম ভালো হবে, আয়ও ভালো হবে। আর শুক্র লাক্সারিস দেয় জীবনে, সেজন্য শুক্র রাশিতে যখন ঢুকবে এটা খুবই শুভ ফল দিবে কর্মজীবনেও, আর আপনার বুদ্ধিমত্তাও অনেক বাড়বে, পড়াশোনার ক্ষেত্রেও ভালো হবে। সঙ্গে বলবো আয়পতি মঙ্গল। মঙ্গল হলো চতুর্থপতিও, সে নিজের উচ্চ ঘরে এখন বর্তমানে আছে, মকরে, মানে রাশির উপরেই আছে, রাশিতেই আছে। এই উচ্চ ঘরে আয়পতি আর চতুর্থপতি থাকা মানে আয়েতে বৃদ্ধি অবশ্যই হবে। আর নতুন বাড়ি জায়গা কিনা এটাও শুভ হবে। যারা প্ল্যানিং করতেছেন করতে পারেন, এখন নিয়ে নিতে পারেন, নতুন বাড়িও নিতে পারেন, গাড়িও নিতে পারেন। সঙ্গে বলবো আপনি নতুন জায়গাও কিনতে পারেন। মঙ্গল এইখানে খুবই ভালো ফল দিচ্ছে, যেহেতু মঙ্গল নিজের উচ্চ ঘরে আছে। কিন্তু মঙ্গল রাশিতে উচ্চ ঘরে অবশ্যই আছে, কিন্তু সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে, মানে বিবাহিক জীবনে মঙ্গলের এই দৃষ্টিটা মাঙ্গলিক দোষ করতেছে। এটা ভালো দেখা যাচ্ছে না। বিবাহিক জীবনে কিছুটা সমস্যা আসবে, সেটা আপনি নিজেই সামলে নিতে হবে। নিজেই আগেই জানেন যে বিবাহিক জীবনে প্রবলেম আসতে পারে, সেজন্য সামলে নেবেন। সঙ্গে বলবো মঙ্গল এখন রুচক যোগে আছে। এই রুচক যোগ খুবই ভালো যোগ, পঞ্চমহাপুরুষের একটা যোগ মঙ্গল দিয়ে। মঙ্গল নিজের উচ্চ ঘরে কেন্দ্রতে আছে, রাশির উপরেই আছে। যারা গভর্নমেন্ট জব করতেছেন, পুলিশ, আর্মি, বিএসএফ এসবে, ওরার পদোন্নতি হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা জায়গা নিয়ে কাজ করেন, ব্রোকারি, জায়গা জমি নিয়ে, ওরার জন্য এটা ভালো। যারা স্পোর্ট জগতে আছেন, খেলোয়াড় আছেন, ওরার জন্য এটা ভালো। রুচক যোগের কারণে বর্তমানে আপনার সাহসও অনেক বেশি, আর মস্তিষ্ক অনেক ভালো। বর্তমানে আপনি নির্ভীক, সেজন্য কাজ ভালো যাবে, আপনার মস্তিষ্ক ভালো কাজ দিচ্ছে। আর সঙ্গে বলবো 12 তারিখের পর শুক্র চলে আসবে রাশির উপরে, পঞ্চমপতি শুক্র রাশিতে আসা খুবই ভালো। আর বলবো 13 তারিখের পর নিজের কুটুম্বে কোনো তর্ক বিতর্কে যাবেন না। আর যারা পিতাতুল্য লোক, ওরা সঙ্গে তর্ক করবেন না, এটা আপনার জন্য ভালো হবে না। তাহলে শুক্র যখন রাশিতে আসবে আর মঙ্গল অলরেডি উচ্চ স্থানে আছে, বিজনেসের ক্ষেত্রেও ভালো হবে, কর্মক্ষেত্রেও ভালো হবে। আর শুক্র রাশিতে আসাতে পড়াশোনার দিকটাও ভালো ফল দিচ্ছে। আর সঙ্গে বলবো মঙ্গলের চতুর্থ দৃষ্টি চতুর্থ ঘরে, মানে বৃহস্পতি চতুর্থেই বসা, আর শুক্র সঙ্গে যখন থাকবে হায়ার এডুকেশন ভালো হবে।
20 তারিখ অবধি বুধ রাশির উপরেই আছে, রাশিতেই আছে। বুধ হলো ভাগ্যপতি, রাশিতে থাকা মানে হায়ার এডুকেশন ক্ষেত্রে যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই সময়টা খুবই ভালো। আর হায়ার এডুকেশনের জন্য এই সময়টা ভালো থাকবে। সঙ্গে বলবো কর্মজীবনেও এটা ভালো ফল দিবে, ভাগ্যপতি রাশিতেই থাকা। বৈবাহিক জীবনে আমি আগেই বলে ফেললাম যে কিছু সমস্যা থাকবেই। সমস্যা কম করার জন্য সব থেকে ভালো হবে শিবলিঙ্গে জল অর্পণ করা আর বজরংবলীর পুজো করা বা হনুমান চালিসা পড়া। হনুমান চালিসা পড়া এমনিও খুবই ভালো ফল দিবে, যেহেতু মঙ্গল উচ্চ ঘরে আছে, ফল ভালো পাবেন। যারা প্রেম জীবনে আছেন ওরাকে বলবো শুক্র যখন রাশিতে ঢুকবে প্রেম জীবনের জন্য ভালো। বর্তমান খুব ভালো ফল দেখা যাচ্ছে না, বর্তমানে খরচ বেশি দেখা যাচ্ছে প্রেম জীবনেও। শুক্র রাশির উপরে আসলে তাহলে এটা ভালো ফল দিবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে ইএনটি প্রবলেমের চান্সেস বেশি, যেহেতু শনিও দ্বিতীয়, সূর্যও রাশিতে আছে, আবার দ্বিতীয় যাবে, ইএনটি প্রবলেম হওয়ার চান্সেস বেশি আছে। সেজন্য খেয়াল রাখতে হবে। চোখ, দাঁত এসব নিয়ে বেশি সমস্যা আসতে পারে। শর্ট জার্নি মানে ভ্রমণ হতে পারে, হবার চান্সেস আছে। আর সঙ্গে বলবো রাহু তৃতীয়, সাহস বাড়ায়। মঙ্গল রোচক যোগে আছে, সাহস বাড়াবে। রাহুর দৃষ্টি আয় স্থানেও আছে, যাতে রাহু তৃতীয় থাকলে হঠাৎ করে আয় দেয়, এটা খারাপ না। কিন্তু আপনার জন্মছকে জন্মকুণ্ডলিতে যদি রাহুর অবস্থান ভালো না, তাহলে দেখতে হবে রাহুর এই গোচরটা কি আপনার জন্য শুভ হবে কিনা। সঙ্গে বলবো যদি মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে ভালো স্থানে আছে তাহলে এই রোচক যোগ আরো বেশি করে ভালো ফল দিবে। মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে যদি স্বগ্রহী থাকে বা উচ্চ স্থানের থাকে তাহলে এই যোগটা, এই গোচরটা মঙ্গলের আপনাকে আরো বেশি করে ভালো ফল দিবে। অষ্টমপতি সূর্য, সূর্য রাশিতে আছে, কিছুদিন পরে দ্বিতীয় যাবে, কিন্তু দ্বিতীয় রাশি স্বামী আছে, সেজন্য শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবেই মকর রাশির। তাড়াতাড়ি রিকভারির জন্য, তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করাটা ভালো। আজকে এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।